गुड मॉर्निंग स्टूडेंट्स आशा करी सबाई भालो आछो। वेलकम टू माई चैनल कमप्लीट इंग्लिश लेसन्स। बेशी कथा बोलबो ना, सरासरि टपिके जाबो। तबे तार आगे बोले दी, आगे लेसनगुलोते आमी पुरो अफ स्टाडिते टेक्सटेर बांगला माने ओ डिटेल एक्सप्लेनेशन दिएछि आर 23टा कोश्चेन दिए फेलेछि। যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে নাও। আর যারা নতুন আমার এই চ্যানেলে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো একেবারে কোশ্চেন অ্যান্সার নিয়ে আজকের এই লেসনটিকে শুরু করি। এই এসে থেকে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর আগে দিয়েছি এবং আরও কিছু দিচ্ছি। ভিডিওটিকে স্কিপ না করে দেখতে থাকবে আর তোমাদের ভীষণভাবে কাজে লাগবে। তো চলো চটপট কোশ্চেনগুলো আলোচনা করে নিই। হোয়াট ইজ মিন্ট বাই দ্য ফ্রেজ সিমিনি সেক্টরস? এই যে ফ্রেজ সিমিনি সেক্টরস, এটার মানে কি? বা হু আর রেফার্ড টু অ্যাজ দ্য সিমিনি সেক্টরস, কারা সিমিনি সেক্টরস নামে উল্লেখিত? দ্য ল্যাটিন ফ্রেজ সিমিনি সেক্টরস লিটারালি মিনস hair splitters. In the given context it means subtle logicians. তারপরে দেখো, what does reins means? reins মানে কি? না, reins means kidneys. What is meant by demonstrations? Demonstrations means logical presentations of proofs. তারপরে দেখো, who are referred to as the schoolmen? schoolmen বলতে কাদেরকে বোঝানো হয়েছে? না, the religious philosophers and theologians of the middle ages in Europe are referred to as the schoolmen. তারপরে দেখো, why should one study the schoolmen? কেন একজন the schoolmen পড়বে? One should study the schoolmen, the religious philosophers and the theologians of the Middle Ages in Europe to be able to distinguish things or find differences between good and bad properly and minutely. তারপরে দেখো 29 নম্বর, which discipline can make man wise? কোন ডিসিপ্লিনটা একটা মানুষকে ওয়াইজ করবে, মানে জ্ঞানী করবে? Studying history can make a man wise. তারপরে which discipline can make a man witty? কোন ডিসিপ্লিনটা মানুষকে উইটি করবে? না, studying poetry can make a man witty. Which discipline can make a man subtle? Studies of history can make a man subtle. subtle মানে সূক্ষ্ম। তারপরে স্টাডিজ অফ হুইচ ডিসিপ্লিন ক্যান মেক এ ম্যান ডিপ? কোন ডিসিপ্লিনটা মানে কোন পড়াশোনাটা একটা মানুষকে ডিপ চিন্তাভাবনা করতে সাহায্য করবে? না, স্টাডিজ অফ ন্যাচারাল ফিলোসফি, দ্যাট ইজ সায়েন্স ক্যান মেক এ ম্যান ডিপ। তারপরে হুইচ ডিসিপ্লিন অফ স্টাডিজ ক্যান মেক এ ম্যান গ্রেভ? কোন ডিসিপ্লিনটা একটা মানুষকে সিরিয়াসলি ভাবতে সাহায্য করবে? না, দেখো, স্টাডিং মোরাল ফিলোসফি ক্যান মেক এ ম্যান গ্রেভ। How can a man be able to content? How can a man be able to content? একজন মানুষ কিভাবে তর্ক বিতর্ক করতে সক্ষম হবে, অর্থাৎ যুক্তি দেখাতে সক্ষম হবে? না, a man can be able to content if he studies logic and rhetorics. তারপরে দেখো, which treatment is good for stone and reins? কোন ট্রিটমেন্টটা স্টোন এবং মানে পাথর এবং কিডনির পক্ষে ভালো? বোলিং ইজ গুড ফর দ্য ট্রিটমেন্ট অফ স্টোন অ্যান্ড রেন্স। আগে বলে দিই, যারা টেক্সটটা দেখেছো তারা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে এই সবগুলো। যারা এখনও অবধি দেখোনি তারা প্লিজ ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে দেখে নাও ঝটপট। তারপরে দেখো, হুইচ ইজ গুড ফর লাংস অ্যান্ড ব্রেস্ট? কোনগুলো লাংস এবং ব্রেস্টের পক্ষে ভালো? না, শুটিং ইজ গুড ফর লাংস অ্যান্ড ব্রেস্ট। লাংস মানে ফুসফুস এবং বুক। ফুসফুস এবং বুকের পক্ষে হচ্ছে কোন ট্রিটমেন্টটা ভালো? না, শুটিং ইজ গুড ফর লাংস অ্যান্ড ব্রেস্ট। হুইচ ইজ গুড ফর দ্য স্টোমাক? কোনটা স্টোমাকের পক্ষে ভালো? না, জেন্টাল ওয়াকিং ইজ গুড ফর দ্য স্টোমাক। হোয়াট ইজ প্রুভড টু বি গুড ফর হেড? ব্রেনে মানে মাথার পক্ষে কোনটা ভালো? না, রাইডিং মানে চড়া আর কি, ভ্রমণ করা, হ্যাজ বিন প্রুভড টু বি গুড ফর হেড। হোয়াট শুড এ ম্যান ডু ইফ হিজ উইট ইজ ওয়ান্ডারিং? একজন মানুষের কি করা উচিত যদি তার উইটটা ওয়ান্ডারিং মানে ভ্রাম্যমান হয়? উইট মানে বুদ্ধি, এইটাই আর কি, তা ভ্রাম্যমান হয়। এ ম্যান শুড স্টাডি ম্যাথামেটিক্স ইফ হিজ উইট ইজ ওয়ান্ডারিং, দ্যাট ইজ ইফ হিজ মাইন্ড ভ্যাসিলেটস।
তারপরে 40 দেখো, হোয়াট শুড এ ম্যান ডু হোয়েন হি ফেলস টু ডিস্টিংগুইশ বিটুইন টু থিংস। একজন মানুষের কি করা উচিত যখন সে ব্যর্থ হয় পার্থক্য করতে দুটো বস্তুর মধ্যে। In case a man fails to find difference between two things, he should study the religious philosophers and the theologians referred to as schoolmen by Bacon. তারপরে দেখো, হোয়াট শুড এ ম্যান ডু, একজন মানুষের কি করা উচিত, ইফ হি ফেলস, ব্যর্থ হয়, টু কল আপ ওয়ান থিংস, একটা কোনো কিছুকে স্মরণ রাখতে, টু বিট ওভার ম্যাটার্স, কোনো কিছুর উপরে যুক্তিতর্ক করতে, অ্যান্ড টু প্রুভ অ্যান্ড ইলাস্ট্রেট অ্যানাদার, উদাহরণ দিয়ে প্রমাণ করার জন্য অন্য কাউকে। তখন তার কি করা উচিত না, ইফ এ ম্যান ফেলস টু বিট ওভার ম্যাটার্স, টু কল আপ ওয়ান থিং অ্যান্ড টু প্রুভ অ্যান্ড ইলাস্ট্রেট অ্যানাদার, হি শুড স্টাডি দ্য ব্রিফস প্রিপেয়ার্ড বাই দ্য লয়ার। তারপরে দেখো, হোয়াট ডাজ দ্য ফ্রেজ ইফ হিজ উইট বি কল্ড অ্যাওয়ে মিন। এই যে ফ্রেজটা ইফ হিজ উইট বি কল্ড অ্যাওয়ে মানেটা কি? The phrase if his wit be called away means if his mind moves off from the subject he tries to concentrate on. তারপরে which books are to be tested, কোন ধরনের বইয়ের টেস্ট গ্রহণ করা উচিত না, some light books which are not, এটা দেখো এটা ভুল দেওয়া আছে, thoroughly বলবে, which are not thoroughly important are to be tested, that is read only in parts. তারপরে হুইচ বুকস আর টু বি সোয়ালোড, কোন ধরনের বইগুলোকে একদম গলাধ্যকরণ করা উচিত বা গিলে ফেলা উচিত, দ্য সেমি সিরিয়াস বুকস আর টু বি সোয়ালোড, দ্যাট ইজ রিড র্যাপিডলি উইদাউট মাচ কনসেন্ট্রেশন অ্যান্ড কম্প্রিহেনশন। এখানেই শেষ করছি আজকের ভিডিওটি। আমি আবার পরবর্তী লেসনে আরও কোশ্চেন অ্যান্সার নিয়ে আসবো। তো আজকে এইটুকুই। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশ থাকা বেল আইকন প্রেস করো পরবর্তীর এবং আগের লেসনগুলো পাওয়ার জন্য, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ব্যাস, বাই।